আমি ডক্টর অশোক গিরি। আই এম লুকিং আফটার নন ইনভেসিভ কার্ডিওলজি বিপি পোদ্দার হসপিটাল। আজকে আমি ইকো কার্ডিওগ্রাফি সম্বন্ধে কিছু বলতে চাই, যেটাকে খুবই কমন একটা ডায়াগনস্টিক্স প্রসেস টু ডিটেক্ট হার্ট ডিজিজ, যেটা খুবই ফ্রিকুয়েন্টলি পেশেন্টরাও জানে বা ডাক্তাররাও অনেকেই এই টেস্টটাকে ইউজ করে। ইসিজি টিএমপি ছাড়া ইকো কার্ডিওগ্রাফি খুব ইম্পর্ট্যান্ট। নাওয়াডেজ ইকোকার্ডিওগ্রাফি যেটা আমরা জেনারেলি করি বা যেটা মোস্টলি হয়, দ্যাট ইজ 2D ইকোকার্ডিওগ্রাফি, 2 ডাইমেনশনাল ইকোকার্ডিওগ্রাফি। এটা গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ এটা একটা অ্যাডভান্স হয়েছে। জেনারেলি যেটা খুবই কমন, যেখানে আমরা জেনারেলি ডিফারেন্ট চেম্বার সাইজের আমাদের ভিউজ আছে, যেমন প্যারালেক্সটার্নাল লং এক্সিস ভিউ, প্ল্যাক্স ভিউ, শর্ট এক্সিস ভিউ, 4 চেম্বার ভিউ, টু চেম্বার ভিউজ, ভালভ, এগুলো আমরা ভিজুয়ালাইজ করি, আই বোলিং করি। অ্যান্ড দেয়ার আর সাম ক্যালকুলেশন, তার বেসিসে আমরা 2D অ্যাসেসমেন্ট করি হার্ট মাসেলসগুলো কীরকম আছে, কোনো রকম রিজনাল মালমোশন আছে কি না। এটা হচ্ছে আমাদের ওল্ড টেকনিক, যেটা হচ্ছে অলরেডি গোয়িং অন নাওয়াডেজ হিয়ার ইন আওয়ার হসপিটাল, বিপি পোদ্দার হসপিটাল। উই হ্যাভ ভেরি হাই অ্যাডভান্স উইচ যেটা আমাদের 3D and 4D ম্যাচিং করে। 3D 4D ম্যাচিংটা কেন, কি এটা লাভ? ফার্স্ট অফ অল ইস এআই বেসড মেশিন, যেখানে অনেক কিছু আর্লি ডিটেকশন হয়, যেটা 2Dতে আমরা করতে পারি না। লাইক স্টেন, বেসিক্যালি 3D 4D স্টেন ইমেজিং, দ্যাট ইজ কল্ড লংজিটিউডনাল স্টেন ইমেজিং। এইগুলো ইমেজিংগুলো আমরা করি যখন পেশেন্টদের বেসিক্যালি 3 টাইপের হয়। জিএলএস 3 টাইপের হয়, একটা হচ্ছে লংজিটিউডনাল স্টেনিং, একটা সার্কামফারেন্সিয়াল স্টেনিং, একটা রেডিয়াল। জেনারেলি আমরা লংজিটিউডনাল স্টেনিং ইউজ করি, যেখানে আমরা আর্লি ডিটেকশন করি ইফ দের ইজ এ রিজনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটিস, দ্যাট ইজ ইসকেমিক চেঞ্জেস ইন দ্য মায়োকার্ডিয়াম। অনেক সময় ইনজেকশন ফেকশন কমে যাওয়ার আগেই আমরা ডিটেক্ট করতে পারি, ইট ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ। থার্ড হচ্ছে যে কার্ডিওমায়োপ্যাথি ডিফারেন্ট টাইপের হয়, ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি হয়, হ্যাপাটাইটিস কার্ডিওমায়োপ্যাথি হয়। সেটাও ওটা কিন্তু ওখানে স্টেন ডিফারেন্ট স্টেপ বেসিসে আমরা ওটাকে ডিটেক্ট করতে পারি। আর আরেকটা পেশেন্ট কিমো পেশেন্টদের আর্লি মানে এলভি যদি ফাংশন যেটা আমরা মেবি 2Dতে ধরতে পারি না, সেটা 3D ধরতে পারি। যেটা হচ্ছে ইফ মোর দেন 50% স্টেন ভ্যালু যদি কমে যায়, তাহলে আমরা আর্লি ডিটেকশন করতে পারি অ্যান্ড উই ক্যান স্টপ দ্য মেডিসিন বিফোর আমরা, বিকজ যেটা 2Dতে ধরা খুবই ডিফিকাল্ট, যেটা 3D 4Dতে আমরা ধরি। আর এইসব পেশেন্টদের যাদের স্টেন ইমেজিংয়ে আমরা যেটা করি, আমাদের খুবই ফ্রিকোয়েন্টলি হসপিটালে হয়। আর এই তো খুবই লাভকারক, because early detection of any pathology before 2D imaging you can catch, 3D में আমরা ধরতে পারি। থ্যাংক ইউ।